হ্যালো ফ্রেন্ডস, দেখো আজকে রান্নাঘরে কি নিয়ে এসছে। প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে আর চলে এসেছে কাঁকড়া। তো কি করব, আমি তো কাঁকড়া কাটতে পারি না। যাকে ডেকে নিয়ে আসলাম যে চলো তাড়াতাড়ি দেখো কি নিয়ে এসছে। তাই বলে এই যে বালতির মধ্যে রাখা আছে। কাঁকড়াগুলো একদম লাল কাঁকড়া, দেশি কাঁকড়া। আর বাইরে হচ্ছে ঝমঝম করে বৃষ্টি। আর আমাদের গ্রামে বৃষ্টি মানে বৃষ্টি হলেই কাদা, চারিপাশটা জলে জলাকার হয়ে যাচ্ছে। দেখো কি করব, তাই এইখানটাতে বসেই যাকে বললাম যে তুমি কাঁকড়াগুলো একটু কেটে দাও। আমি কাটতে পারবো না, আর বলতে পারো যে আমি কাটবো না, কারণ শ্রাবণ মাস চলছে, নিরামিষ যখন, তখন আর এইগুলো না কাটাকাটি করাই ভালো। যখন কাঁকড়াগুলো পরিষ্কার করছিল তখন দেখলাম কাঁকড়ার পেটে অজস্র ডিম হয়ে গেছে। তার মানে বর্ষাকালে প্রচুর ডিম হয়, মাছেরও যেরকম কাঁকড়ারও সেইভাবেই ডিম হয়। দেখো যা কত সুন্দর করে পরিষ্কার করছে। ওর হাতে কিন্তু একবার চিপা ধরেছিল, অনেকটা কেটেও গেছে। এই দেখো কাঁকড়াগুলো কাটার পরে বেশ পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়েছি। আর কাঁকড়ার খোলের ভেতর থেকে যে ঘেলুটা হয় ওটা চামচ দিয়ে বার করে ছোট বাটিতে রেখে দিয়েছি। এদিকে লবণ হলুদ মাখিয়ে কড়াইয়ে তেল গরম করে আমি কাঁকড়াগুলো দিয়ে দিলাম ভাজা হতে। একটু লাল লাল করে ভেজে নেব। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো বৃষ্টিতে? আশা করি সবাই ভালো আছো। ঈশ্বরের কৃপায় সবাই ভালো থাকবে, এইভাবে সুস্থ থাকবে। কাঁকড়াগুলো দেখো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, বেশ ভালোই লাগছে না দেখতে? হ্যাঁ, ঠিক এইভাবে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। বাচ্চারা কিন্তু এগুলো ভীষণ পছন্দ করে খেতে। খুব একদম ছোট বাচ্চারা খেতে পারবে না, কারণ দাঁড়গুলো প্রচুর শক্ত হয়। আমার ছেলের ভীষণ ভীষণ প্রিয়, কিন্তু অনেক বছর পরে দিচ্ছি ওকে খেতে রান্না করে, কারণ একটু প্রবলেম ছিল তাই। যাক, কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে। জিরে ফোড়ন দিয়ে কুচি কুচি করে রাখা পেঁয়াজ কুচি সেগুলো তেলে দিয়ে একটু ভেজে নিয়ে রসুন আদা ভালো করে পেস্ট করে টমেটো কুচি দিয়ে লবণ হলুদ দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ মশলাটাকে কষাতে হবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা আমার এই ভিডিওটা কোথা থেকে দেখছো একটু লাইক কমেন্ট করবে কিন্তু অবশ্যই প্লিজ, না হলে তোমাদেরকে ধন্যবাদ জানাবো কি করে। আর আমার বাংলাদেশের বন্ধুরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে ভালোবাসা দেওয়ার জন্য। একটু কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছিলাম গন্ধটা ভালো আসার জন্য। আর ওই যে বাটিতে কাঁকড়ার যে ঘেলুগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো মশলা কষানোর সময় দিয়ে দিলাম। আর ওই ডিমগুলোও দিয়ে দিয়েছি, কিন্তু মশলার যে ফ্লেভারটা ভালো আসবে আর খেতেও টেস্ট হবে। এইবার কাঁকড়াগুলো দেখো ভাজা করে রাখা, সেইগুলো এবার মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। তোমরা চাইলে এখানে কিন্তু ছোট ছোট করে আলুও দিতে পারো, আলু ছাড়াই ভালো লাগে। এটা দেশি কাঁকড়া যেহেতু, সেই দেখো বাছার পরে ছোট ছোট হয়ে গেছে। আর এটাকে কষা কষা করে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। ছোট ছোট রসুন ছিল ঘরে, সেগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে পেঁয়াজের মতো ছুলে নিয়ে মাথাগুলো কেটে দিয়ে তারপরে মশলার সাথে কষিয়ে এটা রেখে দেবো। এইগুলো খেতে কিন্তু ভীষণ পছন্দ করে সবাই, আর খেতে কিন্তু খুব ভালোবাসে আমার বাড়ির সবাই। যাই হোক, তোমরা এইভাবে রান্না করতেই পারো, একবার করে দেখো, ভালো তো অবশ্যই লাগবে। দেখো কি সুন্দরভাবে রান্না হয়ে গেছে, আর রসুনটা কি সুন্দর গোটা রয়েছে। লঙ্কার গুঁড়ো তোমরা দিতে পারো, আমি কিন্তু ওই আদা আর রসুনটা পেস্ট করার সময় কিছুটা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। দেখো কি সুন্দর হয়ে গেছে না রান্নাটা, একটু তেল তেল। এইভাবে রান্না করে একবার দেখো, দেশি কাঁকড়া খুব ভালো লাগবে।